মারা যাইতে 1 সেকেন্ডও টাইম লাগবে না, তাৎক্ষণিক মরে যাবো। জীবিত প্রাণী নিয়ে যে সময় আপনি একটা বিজনেস দাঁড়া করাবেন 100% আপনার রিস্ক থাকবে। স্যারে এত পরিমাণ দেশ ঘুরছে, স্যারের এত অভিজ্ঞতা হয়েছিল, স্যারে যে সময় এই ব্লাউ ফ্লকের ভিডিওটা দিছে, শত শত হাজার হাজার মানুষ এই মাছ চাষ করছে, এখন কিন্তু তারা নাই। শূন্য থেকে কোটি টাকার পোল্ট্রি খামার গড়েছেন শরীয়তপুরের ফাতেমা আপা। এটা শায়েখ সিরাজ স্যারের 2024-এর ডিসেম্বরের ভিডিও। তারপরে টার্কি পালন করে লাখপতি, এটা স্যারের 7 বছরের পিছনের ভিডিও। আমি শাকিল স্যারের এই টার্কি পালনের ভিডিওটা দেখে আমি টার্কি পালন করা শুরু করছিলাম। আমি এই পোল্ট্রি সেক্টরে ঢুকছিলাম। শায়েখ সিরাজ স্যার অনেক শ্রদ্ধেয় আমাদের লোক। স্যারের প্রতিবেদন কি আমার লাভ করছে না লস করছে? আমাকে যদি পার্সোনাল অপিনিয়ন দিতে বলেন এই মুহূর্তে 2024-এ, আমি বলবো স্যারে আমার লাভও করছে লসও করছে। স্যারে লস করছে এই যে লাখপতির ভিডিও দিছে 7 বছর আগে, ওই সময় আমি পোল্ট্রির কোনো কিছুই বুঝতাম না। আমি এই লাখ টাকা স্বপ্ন দেখা ওই টার্কি পালন করতে গা আমার লাখ টাকা লাল বাতি জ্বলছিল। সেকেন্ড হইছে আমি আমার এটা হচ্ছে লস। আর লাভ কি হইছে, স্যারেকে আমি জন্মের পর থেকে যে থেকে আমি বুঝি, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতাম, আমি স্যারের প্রতিবেদন দেখতাম সেই বিটিভির আমল থেকে। তো স্যারের আমার লাভ করছে এটাই, আমার আগ্রহ বাড়াইছে উদ্যোক্তা হইতে। তার মানে কি আমার স্যারের লসও করছে লাভও করছে। শুধু যে আমার লস করছে এমন না, এমন শত শত খামারি বের হবে যে স্যারের প্রতিবেদন দেখে এমন লাখ টাকার কোটি টাকার প্রতিবেদন দেখে তাদের লসও হইছে লাভও হইছে। শায়েখ সিরাজ স্যার অনেক শ্রদ্ধেয় একজন মানুষ। আমার কথা বলার যোগ্যতা মনে হয় না আমার নাই, কোনোদিন হবেও না, কারণ আমি সেই যোগ্যতায় যেতে কোনোদিন পারবো না। উনি এই সেক্টরের এমন পর্যায়ে নিয়ে গেছে, মানে এটা কেউ কোনোদিন বাংলাদেশের ইতিহাসে নিতে পারবো না। ভালো হোক আর খারাপ হোক, দুটোটাই মানুষের কাজের ভিতরে ভালো খারাপ সবই থাকে। স্যারের শুধু দেখবেন লাভের ভিডিও, কখনোই স্যারের কোনো উদ্যোক্তা লসের ভিডিও নাই। এটা আমি বুঝি না কেন স্যারের শুধু লাভের প্রতিবেদন দেখায়। 100-র মধ্যে 100 প্রতিবেদন লাভজনক, লাভ হইছে, কোটি টাকার মালিক হইছে বা এইটা হইছে, এইটাই লাভের। যদি লসের ভিডিও দিত তাহলে ওই যে আমি বললাম যে স্যারের ভিডিও দেখে আমার লাভও হইছে লসও হইছে, তাহলে আমার লসটা কিন্তু হয় না। স্যারে যদি এই লাখপতি স্বপ্ন বা টার্কি পালনের না দেখাইতো তাহলে আমার লস হইতো না। এমন যে আমার হইছে এমন না, বহুত আছে। স্যারের যেমন একটা প্রতিবেদন এমন না, আমি আরো অনেক, মানে সব স্যারের প্রতিবেদনগুলো আমি আপনার দেখাইতে পারবো। একটু দেখাই, তারপর আমি এই কোটিপতি যে আপুর কথা বলছি যে শূন্য থেকে কোটিপতি হইছে, এটা আমি এক্সপ্লেন করতে পারবো এই মুহূর্তে। আমার এই যোগ্যতাটা এখন আছে। এই মুহূর্তে আমি শাকিল, আমার যোগ্যতা আছে, আমি এই যোগ্যতাটা অর্জন করছি। স্যারে যে বলছে যে এই প্রতিবেদনটা, উনার হাতের প্রতিবেদনটা আমি দেখছি, উনি লেয়ার একজন খামারি, ঠিক আছে, উনি কোটি টাকার খামার গড়ছে, এটা একদম বাস্তব। উনি যে কোটি টাকার খামার করছে বা উনার কোটি টাকার সম্পদ, উনি যে লেয়ার পালন করে করব, উনার 9,000 লেয়ার আছে আলহামদুলিল্লাহ। আপু খুবই ভালো কাজ করে। 2017 সাল থেকে ওনার এই ফার্মিংটা শুরু, আজকে 2024, প্রায় 18 বছরের অভিজ্ঞতা। আমি এটার বিষয়ে একদম ডিটেলসে 2007 থেকে 2007 থেকে 2024, তো ওনার 18 বছরের অভিজ্ঞতা। আমি এটার বিষয়ে আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো যে আপনারা কিভাবে কোটিপতি হবেন, পাশাপাশি কিভাবে কোটি টাকার ফকির হবেন, এটা আমি এই মুহূর্তে করতে পারবো। আমি এটা নিয়ে এক্সপ্লেন করব পরের পর্বতে। যদি আপনারা চান যে এই যে আপু কিভাবে একটা কোটি টাকার খামার গড়ছে, কিভাবে কি করছে, আপনারা কিভাবে লেয়ারের খামার দিলে করতে পারবেন, এটা যদি আপনারা এরকম প্রতিবেদন চান কমেন্টস করবেন। আমি খুব সুন্দর করে, আমি এমন বহুত খামারি আমার চোখের সামনে দেখছি তারা কোটি টাকার মালিক হয়ে গেছে লেয়ারের খামার দিয়া। কিভাবে হয়েছে তার ফার্মিং এর শুরুর গল্পটা আমি জানি, এই জন্য আমি আপনাদেরকে এই গল্পটা বলতে পারবো। আর এই গল্পের, এই যে সফলতার গল্পের, আপনি যে সময় একটা জীবিত প্রাণী, আমি শাকিল আছি, আমি তো জীবিত প্রাণী, আমার মরতে মানে আমি মারা যাইতে 1 সেকেন্ডও টাইম লাগবে না, তাৎক্ষণিক মরে যাবো। জীবিত প্রাণী নিয়ে যে সময় আপনি একটা বিজনেস দাঁড়া করাবেন 100% আপনার রিস্ক থাকবে।
জীবিত প্রাণীর লাইফের গ্যারান্টি কেউ দিতে পারবো না পৃথিবীতে, আল্লাহ ব্যতীত। রিস্ক তো ভাই থাকবো, অনেক হাই রিস্ক, 100 রিস্ক। তবে যদি আপনি জানেন রিস্কটা অনেকাংশে কমে যায়, অনেক অনেক রিস্ক কমে যায় যদি সবকিছু ঠিক মতো আপনি জানেন। তো এটা নিয়ে যদি আপনার ভিডিও চান আমি ভিডিও করব। সেকেন্ড হইছে আমি যেটা নিয়ে মানে আমার মনে হইলো এই মুহূর্তে, যেহেতু আমি এই সেক্টরে অনেক বছর কাজ করছি, আমি অনেক জিনিস জানি, অনেক। আমার 80% ভিডিও দেখবেন লসের ভিডিও। আমি লসের ভিডিও সবসময় দিতাম। আমি জানতাম এই ভিডিওতে মানুষ শিখতে পারবো, যেহেতু আমি লস খায়া এই সেক্টরে প্রতিষ্ঠিত হয়েছিলাম। তো স্যারের যে সেমন এমন একটা ভিডিও এমন না, স্যারের আরো কয়েকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই। সবচেয়ে বেশি ক্ষতি করছে আপনার স্যারের এই এই বায়োফ্লকের ভিডিওটা। একটা বায়োফ্লকের ভিডিও ছিল, বায়োফ্লকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো না। এই যে বায়োফ্লকের এই লুকটার প্রতিবেদন ছিল স্যারের। স্যারের সবচেয়ে বায়োফ্লকের যেই প্রতিবেদনটা সবচেয়ে বেশি মানে হইছিল এই যে এটা দেখেন 2005 বছরের পিছনের ভিডিও, 63 লক্ষ মানুষ দেখছিল ভিডিওটা। বায়োফ্লকের হারভেস্টের ভিডিও ছিল। এই প্রতিবেদন ধরুন আমি দেখছি খুব ভালো করে, 63 লাখ প্রতিবেদন দেখছে। স্যারে এত পরিমাণ দেশ ঘুরছে, স্যারের এত অভিজ্ঞতা হয়েছিল। স্যারে যে সময় এই বায়োফ্লকের ভিডিওটা দিছে, শত শত হাজার হাজার মানুষ এই মাছ চাষ করছে, এখন কিন্তু তারা নাই। যার হারভেস্টের ভিডিও দিছিল নারায়ণগঞ্জ 2500-এর, উনারও নাই দেখবেন। স্যারের যে সময় হারভেস্টের একটা ফলো আপ ভিডিও ছিল, এটা হারভেস্টের ফলো আপ ভিডিও ছিল। আসলে একটু দেখাই আপনাদেরকে, একটু শোনাই, একটু সময় নষ্ট করি। দর্শক বন্ধুরা, প্রিয় কৃষক ভাইরা, বিশেষ করে তরুণ শিক্ষিত উদ্যোক্তারা যারা মাছ চাষে আগ্রহী, তাদের জন্য একটি ফলো আপ প্রতিবেদনে আমি আপনাদের নিয়ে আসছি 2500। মনে আছে গত সেপ্টেম্বরের 8 তারিখে আমি এখানে এই গ্রামে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে জহিরুল স্যারের এই প্রতিবেদনটা ফলো আপ হারভেস্টের ভিডিও ছিল। স্যারে যে বাংলাদেশে প্রথম বায়োফ্লকের ভিডিও দিতেছে এমন না, স্যারে কিন্তু বাইরের দেশে বায়োফ্লকের ভিডিও দিচ্ছে। স্যারে খুব ভালো করে জানতো যদি বাংলাদেশে বায়োফ্লকটা করে, আমি প্রতিবেদন দিলে শত শত উদ্যোক্তারা করব, তো এটা তারা মানে কি ঝামেলায় পড়বো, করার আগে কোন জিনিসগুলো জানা লাগবো। স্যারে কিন্তু এই জিনিসটা জানতো, আমার মনে হয় জানতো, কারণ স্যারের তো অনেক অভিজ্ঞতা। স্যারে তো বছরের পর বছর এই সেক্টরটা নিয়ে কাজ করতেছে। স্যারে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরছে, বিভিন্ন জিনিস স্যারে দেখছে। আপনি যত ঘুরবেন দেখবেন তত না আপনার অভিজ্ঞতা হইব। তো স্যারের এই ভিডিওটা খুবই মারাত্মক লেভেলের একটা মানে ঝামেলা করছে প্রান্তিক পর্যায়ে। বহুত প্রতিষ্ঠান, এমন প্রতিষ্ঠানও আছে তারা টাঙ্কি বানানোর কোম্পানি দিয়ে দিচ্ছে। মানে বায়োফ্লকের এমন হাইপ উঠছিল, বায়োফ্লক চাষ করার জন্য যে টাঙ্কি লাগে ওই টাঙ্কির কোম্পানি দিয়ে দিচ্ছে। তাদের ধারণা যে ওই টাঙ্কি তারা বেচবো, এটা এমন ভাবে ছড়াইবো, লাস্টে তো সব ফ্লপ। তার কাছে যান, এই যে 2500-এর ভাই, উনি অনেক আগে সে ভ্যানিশ হইছে। তারপর স্যারের আরেকটা প্রতিবেদন ছিল, এটা তো আরো ভয়ানক ছিল। এই প্রতিবেদনটা আমি আপনাদেরকে একটু দেখাই, একটু সময় নষ্ট করতেছি, তারপর আমি একটু এটা বিষয়ে আলোচনা করবো। এখানে 30 লাখ মানে 30 লাখ লিটারের পানির মাছ চাষ, এইটা প্রায় উনি প্রায় 1.5 কোটি টাকা ইনভেস্ট করছিল। এটার মধ্যে 1.5 কোটি টাকা বিস্ময়কর হয়েছে বায়ু কাজে লাগাইতে হবে। তখন আমি ইন্দোনেশিয়ায় যাই, বছরের মতো বলবো আমি এই অ্যাসেটগুলো করতে তো পোলট্রি খামারের সঙ্গে ঠিক এখান থেকে বের হতে উদ্যোগ প্রতিষ্ঠানগুলো প্রায় 1 বছরের মতো বলবো। আমি এই অ্যাসেটগুলো করতে তো প্রায় আমার 6টা প্রজেক্ট করতে প্রায় 1.5 কোটি টাকা। চিন্তা করেন, 1.5 কোটি টাকা ইনভেস্ট করছে, 1.5 কোটি টাকা। ইনি মনে হয় কুমিল্লার ভাই। এর প্রতিবেদন আমি সব দেখতাম, যেহেতু আমি এই সেক্টরে কাজ করতাম। যান স্যার, আমি আপনাকে বলি স্যার, তার কাছে জানগা দেখবেন তার নাই, এটা নাই স্যার। তা আপনি তো স্যার এই যে নাই হয়ে গেছে, যদি আপনি এখন এই লসের ভিডিওটা দেন স্যার, তাইলে না আমরা উদ্যোক্তা যারা নতুন, আমরা না এই সেক্টরে আসতে পারবো, খুব সাবধান হইয়া। তারপরে স্যার আমি আরেকটু আপনি দেখাই, আপনি ব্ল্যাক সোলজার নিয়ে স্যার প্রতিবেদন করতেন। বাংলাদেশের মানুষ যেই সময় ব্ল্যাক সোলজার বিষয়ে জানতোই না, আপনি এগুলো বিদেশে দেখা আসছিলেন প্র্যাকটিক্যালি। ব্ল্যাক সোলজার ফ্লাই বিদেশে কেমনে করতেছে, তাদের খাবার কি, এটা বাংলাদেশে করতে গেলে কি কি ঝামেলা পড়তে পারে, কিন্তু আপনি স্যার পট করে বহুত ভিডিও এমন দিয়ে দিচ্ছেন
এখন বাংলাদেশে ব্ল্যাক সোলজার নাই, একদম ব্যানিশ হয়ে গেছে। তো এইগুলা কিন্তু সামগ্রিক দিকে যেমন উদ্যোক্তা তৈরিও করছে, উদ্যোক্তাদের অনেক পরিমাণ ক্ষতিও করছে। আমার এটা পুরা পার্সোনাল অপিনিয়ন। আমি অনেক ছোট মানুষ, আমি আপনার সমালোচনা জীবনে করতে পারবো না, আপনার ভুল ধরারও আমার ওরকম যোগ্যতা নাই। তবে আমি আমার এই দীর্ঘ সময় কাজ করার ফলে আমি যতটুকু এখন বুঝি পোল্ট্রি সেক্টরটা নিয়ে, আমি যতটুকু স্যার বুঝতে পারি যে জীবিত প্রাণীর অনেক হাই রিস্ক, অনেক 100 রিস্ক থাকে। তো এগুলো যদি আপনি যদি একটু সাবধান করতেন, যেমন স্যার আমি যে সময় টার্কিটা আপনাকে বললাম, আপনি প্রতিবেদন দেখে আমি আজকে উদ্যোক্তা হয়েছি, আজকের আমার এই সফলতা, আমি আজকে আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে একটা ভালো পজিশনে আসছি। আপনার প্রতিবেদন দেখে আমার আগ্রহ হয়েছে। বাট আমার যে লস হয়েছে ওইটা যদি আপনি ওই সময় এক্সপ্লেন করতেন যে আপনার টার্কি দেওয়ার আগে, যেহেতু এই জিনিসটা নতুন একটা জিনিস বাংলাদেশে আসছে, এটা কি আপনারা বাজার মানে মানুষ এটা মাংসটা গ্রহণ করবে কিনা, কতটুকু খাবে, এটা আগে আপনারা যাচাই বাছাই করেন, একটা কথা কইতেন আমি সাবধানে যেতাম। তাইলে আমি বুঝলাম যে না স্যার যেহেতু এটা বলছে, তার মানে আমি কি টার্কি তুললে, আমি টার্কি তোলার আগে টার্কির মাংস খাই আমি আপনার দেখতাম, তারপরে দেখতাম যে এটা ভুক্তা পর্যায়ে খাই কিনা, তাইলে স্যার আমি করতাম। তো আমরা আশা করবো স্যার আল্লাহ আপনাকে অনেক সুস্থতা দান করুক, আর অনেক বছর আপনি এই সেক্টরে থাকেন। তবে আপনি আমাদেরকে ভবিষ্যতে স্যার দুনো রকম ভিডিও দিন, লাভের লসের, যে লস খেয়েছে স্যার এগুলো খুব শিক্ষণীয়। মানুষের ভুল থেকে তো আমরা শিখতে পারি। যদি ভুল না করি স্যার, তাহলে স্যার আমরা কিভাবে শিখবো? যদি সফলতার গল্পই শুনি, সফলতার গল্প থেকে তো স্যার শিক্ষা নাই। আমি একটা জিনিস শিখতে পারলে না তারপর সফল হতে পারবো। যদি শুধু সফলতাই দেখি, এটাতে কোনো রকম শিক্ষা স্যার আমি পাবো না। তো আপনি স্যার এগুলো দিয়ে একটু খেয়াল দেন স্যার, কারণ আমরা তো সবাই আপনার দেখি, চিনি, জানি। অনেক বছর ধরে আপনি অনেক কিছু করছেন, অনেক ক্ষতিও তো হয়েছে অনেকেরই এইসব প্রতিবেদন দেখে। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আমি এটা নিয়ে ভিডিও করতে চাইছিলাম না, তারপর চিন্তা করলাম যদি আমি এটা দিয়েও একটা মেসেজ দিতে পারি আপনাদেরকে, যদি একটু হেল্প হয়। কারণ শাইখ সিরাজ স্যারের বিষয়ে কি বললাম, আমি একটা জিনিস বারবার বলতেছি, উনার বিষয়ে আমার বলার যোগ্যতা এখনো হয় নাই, কোনোদিন হবেও না, কারণ উনি অনেক যোগ্যতা সম্পন্ন একজন লোক। তো এইগুলা হারায় গেছে, সবই হারায় গেছে। বলেন আপনার টার্কি নাই হয়ে গেছে, এই যে আমি আপনার যে টার্কির খামারের এটা বললাম, এই যে সরকার টার্কি ফার্ম আমি নিয়ে আসি, এই যে এটা ছিল আশুলিয়ার সরকার টার্কি ফার্ম, সবচেয়ে এই খামারটা স্যারের প্রতিবেদনে পুরো বাংলাদেশে ভাইরাল হয়েছিল। এই খামারটায় আমি 2 মাস আগে গিয়েছি, এই 2024-এর 2 মাস আগে গিয়েছি, গিয়া জিজ্ঞেস করলাম যে ভাই খামারটা কই? ওই খামারের জায়গায় ফ্যাক্টরি তুইল্লা ভাড়া দিয়া দিছে। কয় ভাই এই খামার কবে বন্ধ হয়ে গেছে, ওইটা ফ্যাক্টরি তুইল্লা ভাড়া দিয়া দিছে। তো এই যে ভাড়া দিয়া দিল, ওই যে আমাদের যে লস করলো, তাহলে ভাই তাহলে তুমি আয়া যে এই যে ভাই আসলো প্রতিবেদনে যে অনেক জিনিস বললো, তাহলে ভাই তুমি এগুলো একটু অন্তত যাচাই বাছাই করতে। আমরা তো শুধু আমি লস খাইছি এমন না, এমন হাজার হাজার লোক তো ভাই লস খাইছে অনেক বড় ধরনের। তার থেকেও বড় কথা, এইসব প্রতিবেদন দেখে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করে যারা বিদেশ থাকে। তারা বলে যে আমি দেশে এসে কি করবো, এগুলো করি, খুব সহজ কাজ। তো এদের কিন্তু অনেক কষ্টের টাকা যায়, তারা মানে তারা অনেক কষ্ট করে বিদেশে টাকা কামায়া যে সময় এইসব প্রতিবেদন দেখে লস হয়, এই সময় কিন্তু এটা মানে অনেকটা অন্যরকম হয়ে পড়ে। তার পাশাপাশি আপনার মনে করেন যে আমরা যে সময় একটা প্রতিবেদন দিব আমার চ্যানেলে, আমার নিজেরও তো একটা দায়বদ্ধতা থাকবে যে আমি যে একটা আমার চ্যানেলে একটা প্রচারণা করতেছি, অন্যের অপিনিয়ন হোক, আর একজনের অপিনিয়ন হোক, কিন্তু প্ল্যাটফর্মটা তো আমার প্ল্যাটফর্মে যে সময় আমি একটা জিনিস প্রচার করবো, আমার তো এটা যাচাই বাছাই করা লাগবে। আমি আজকে প্রায় 4-5 বছর ধরে আমার এই ইউটিউবে পারতেছেন দেখতে, 4 বছরের মতো হয়েছে। আমাকে বলেন কোন একটা প্রতিবেদন মানে আমি এমন করছি যেটার কোনো লজিক ছাড়া, যেটার কোনো বাস্তবতা নাই, আমারে কখনো দেখছেন আমি বলছি কেন যে টাইগার মুরগির খামার করেন? দেখেন কোনোদিন আমি এই জিনিসটা আপনাদেরকে বলছি? বলি নাই। কোনোদিন বলছি যে ফাউমি মুরগির খামার করেন? বা দেখছেন নি আমার চ্যানেলে যে ফাউমি মুরগির প্রতিবেদন দেয়া আমি বলছি যে এটা করেন, এটা ডিম পারে অনেক? কোনোদিন বলছি? বলি নাই। কোনোদিন আমার ব্ল্যাক সোলজার ফ্লাই বা এটা আবি নিয়ে প্রতিবেদন করতে দেখছেন? আমি দেখি নাই। আমি শুধু যে জিনিসটা বিষয় আমি জানি খুব ভালো করে এইটার প্রতিবেদন দিতাম, আর বারবার বলতাম অভিজ্ঞতার বিকল্প নাই, অভিজ্ঞতা ছাড়া জীবনে সফল হইতে পারবেন না, কেউ বেশি করে ইনভেস্ট করবেন না। তো এই প্রতিবেদনটা নিয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম। তো এই ছিল, আশা করি স্যারের সামনে আমরা অনেক লসের ভিডিও দেখবো, তাহলে আমরা আরো অনেক জিনিস শিখবো, আমরা নতুন নতুন
উদ্যোক্তা আসবে এই সেক্টরে। তার পাশাপাশি এই যে আমি যে এই প্রতিবেদনটার কথা বললাম, এই যে শূন্য থেকে কোটিপতি, যে শরীয়তপুরের ফাতেমা আপু, আপনারা যদি এটা কিভাবে উনি প্রতিষ্ঠিত হয়েছে, যদি এটার গল্পটা শুনতে চান কমেন্টস করবেন, আমি এটার বিষয়ে সুন্দর করে ডিটেলসে এক্সপ্লেন করবো। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্যারের জন্য সবাই দোয়া করবেন। মানুষ মাত্রই ভুল, পৃথিবীর সবারই ভুল থাকে মানুষের। আল্লাহ হাফেজ।